হালকা বৃষ্টিতেই ভেঙে পড়ল উদয়পুর টু মেলাঘর ভায়া সোনামুড়া রোডের একটা অংশ। বিরাট ধস নেমে রাস্তার এক সাইডে যোগাযোগ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন, অন্য ধার দিয়েও ঝুঁকিপূর্ণভাবে চলছে ছোট বড় গাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরো রাস্তা। ঘটনাস্থল উদয়পুর রোড মোহনভোগ। ভেঙে গেছে এরকম জলে লাইন করছিল, পাইপ লাইন করছিল, সাপ্লাই ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই লাইন রাস্তার কি মানে কোথাও গুণগত মান সমস্যা আছে এই কারণে ভাঙা, মানে এমন কি ভাবছেন আপনারা? গুণগত সমস্যা আছে, ধরুন মেটেলিং ভালো হয়েছে না, তার দুজনে রাস্তা ভেঙে গেছে। আচ্ছা, এই আজকের গতকালকে রাত্রে বর্ষার কারণেই মানে এই কারণে এদিক দিয়ে জলে এদিকে লাইনটা যাওয়া নেই, সমস্যা রয়েছে। কখন থেকে আপনারা দেখলেন বিষয়টা? এই দেখলাম তোমার আধা ঘন্টা। আচ্ছা, এরপর থেকে কোন রকম যান চলাচল বন্ধ আছে কিনা এখনো চলছে? বন্ধ নাই, চলছে, তো চলছে। এখনো পর্যন্ত কোন রকম আধিকারিক বা কেউ দেখতে এসেছেন? না না, কেউ আসে আপনি মেলাঘর থেকে উদয়পুর। রাস্তার নিচ দিয়ে অপরিকল্পিত ভাব ড্রেন করে পাইপলাইন নেওয়ার কারণ নাকি রাস্তার গুণগত মান খারাপ, এই দিয়ে স্থানীয় জনগণরা চিন্তিত। এটা কোন জায়গাটা? কি হিসেবে পাইপলাইন গেছে যে ঠিক মতো হয়েছে না, গুণগত মান কিরকম হয়েছে রাস্তার? মান তো দেখতেছিলি বিশেষ ভালো না। তবে এখনো পর্যন্ত কোনো আধিকারিকদের দেখা মেলেনি ঘটনাস্থলে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। এই রাস্তাটা কোথা থেকে কোথায় পর্যন্ত গিয়েছে? মেলাঘর থেকে উদয়পুর পর্যন্ত গিয়েছে। আপনারা কখন দেখলেন যে রাস্তাটা ভাঙা? কিছুক্ষণ আগে দেখতে পেলাম হঠাৎ করে রাস্তাটা ভেঙে গেছে। মানে কেন ভাঙা হতে পারে, যে গুণগত মান খারাপ বা এই বিষয়ে কি বলবেন? গুণগত মান খারাপ না, বৃষ্টি হয়েছে, নিচে দিয়ে পাইপের রাস্তা ছিল, তখন রাস্তাটা ভালো করে ভরাট করেনি। এখন একটা লোড গাড়ি গিয়েছিল পাঞ্জাবপুরে, সেই কারণে রাস্তাটা ভেঙে গেছে। যে রাস্তাটা ভরাট করেনি সেটা কি কোনো ত্রুটি ছিল কি, মানে এই বিষয়ে কি? না, বৃষ্টি বসত হয়তো রাস্তাটা নরম হয়ে গেছে সেই কারণে। এখনো পর্যন্ত কোনো আধিকারিক এসছে কি? না, এখন অব্দি কেউ এসেছে।